হ্যালো দর্শক, ইউটিউবের সকল বন্ধুরা আমি বাদশা মিয়া। আমার এই চ্যানেলটি আপনারা সকলেই সঙ্গে থাকবেন। আজকে আমি একটি এলাকায় আসছি, নগুয়া গ্রামে। অনেক হাজার হাজার বছর আগে একটি মন্দির, অনেক হাজার হাজার বছর আগের এক গাছ। এখানে অনেক রহস্যমূলক কথা মানুষে বলে। এখানে নাকি ওই মুরগির বাচ্চা মুরগি বাইরো, আর অনেক মানুষ এখানে গেলে আসতে পারে না, অনেক শয়তানের দাবার খাইতে হয়। আমি এই জন্যই আজকে এই মেসেজটি আপনারা সকলে আমার এই ভিডিওর মাধ্যমে থাকবেন। আমি ওই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি একলাই এসেছি, তবে আমি জীবনের ঝুঁকি নিয়ে আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি সকলকে দেখার জন্য। আসলেও অনেক বাপদাদার আমলে শুনছি অনেক পেতনি ছিল, ভূত ছিল। হয়তোবা আমাদের এই নতুন প্রজন্ম আমরা এখন এটা বিশ্বাস করি না। এখন আমি এই যাত্রাপথে অনেক গভীর এক বন্ধে এই মন্দিরে যাওয়ার জন্য আমি রওনা হচ্ছি। ওইখানে কোনো বিদ্যুতের কোনো কালেকশন নেই, তারপরেও আমার যাইতে হয়। আমি ইউটিউবে কাজ করি বিদায় আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাঁচতে চাই। আমার এই ভিডিওটি সকলে দেখবেন, দেখা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমিও আপনাদের সঙ্গে কাজ করতে চাই। আমি যত পরিশ্রম হোক না কেন, আমার জীবনের ঝুঁকিপূর্ণতা যাই কিছু আসুক না কেন, এরপরেও লোকজনে অনেক কিছু বলে, এই সমস্ত বলা না শুই না আমি জীবন বাজি রেখা এই ভিডিওগুলো দেখাই। আর আপনারা যদি অনেক ভয়াবহ কোনো জায়গা থাকে আপনারা মেসেজের মাধ্যমে আমাকে জানাবেন। আমি ওই জায়গা যায় আমি এই রাত্রের বেলা, গভীর রাত্রে আমি এই ভিডিও বানায়া আমি আপনাদেরকে উপভোগ করার জন্য, দেখার জন্য সুযোগ করে দেব। আপনারা সকলেই আমাকে এই ভালোবাসাটুকু দিবেন। আমি নতুন মানুষ, আমি নতুন চ্যানেল আমার, সকলেই আমার এই চ্যানেলটি আপনারা সকলেই বন্ধু হয়ে যাবেন। সকলেই আপনাদের পাশে থাকার জন্য সুযোগ করে দেবেন। এইটুকুই আমার আপনাদের কাছে আমার অনুরোধ। আমি জুনিয়র হিসাবে আমি সিনিয়র ভাইদেরকে আমি তাদের পাশে থাকতে চাই, তাদের ভালোবাসা নিতে চাই। সকলেই আমার সাথে অ্যাড হয়ে যাবেন। আমি যাতে এই কাজগুলা আমি প্রকাশ্যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনেক যে সমস্ত জায়গা, ভয়ানক জায়গা, এরপরে আমি অনেক ভিডিও করি, আপনারা সকলে দেখবেন। যে সমস্ত জায়গা আমি কোনো ভূত নিয়ে আমি কোনো ভিডিও বানাই না, আমি যা অবস্থানে আছে তাই তুলে ধরি। সত্য জিনিসটা আপনারা সকলেই দেখতে পারবেন। এরপরে যদি কোনো সময় ভূত আইসা যা, হয়তো বা আপনি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর যদি না আসে তাহলে ওই জায়গাগুলা হাজার হাজার বছর আগে যে অনেক ভয়ানক যে জায়গাগুলা ছিল, ওই স্মৃতিগুলা আমি তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনাদের কতটুকু ভালো লাগে এই ব্যাপারটা আপনারা সকলেই দেখবেন। আর আমার কণ্ঠ, আমার কথা হয়তোবা কোনো ভুল ত্রুটি হইলে নিজের ভাই বন্ধু হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোনো এডিট করি না, যা আছে সব মোবাইলে ভিডিও করে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করি। আমার এই চ্যানেলটি যদি আপনাদের মাঝে যদি একটু চুল পরিমাণ আমি যদি আনন্দ দিতে পারি, কিছু রাতের বেলা, গভীর রাত্রের কিছু জায়গা দেখানোর জন্য, যদি একটু উপভোগ করার জন্য যদি আপনাদের পাশে থাকতে পারি, এটাই আমার জীবনের অনেক চাওয়া পাওয়া। আমি ভাইরাল হব কি না জানি না, এটা না, আমার ভিডিও করাই আমার খুব ভালো লাগে। এই জিনিসটি আমি দেখাবো। এই যে ইতিপূর্বেই আমি ওই মন্দিরের কাছাকাছি এসে গেছি। এই যে এই মন্দিরের মাঠ দেখুন কতটুক বড় এই মন্দিরের মাঠটা। এই যে মন্দিরের মাঠ, এই যে কিনারে একটা টিউবওয়েল আছে, ঠিক আছে, চাপকল আর কি আগের, এখন কোনো মোটর নাই। এইখানে হয়তো বা বছর শেষে হিন্দু সম্প্রদায়ী ভাইয়েরা তারা এখানে একটা পূজা করতে আসে। ওই পূজার একটা মাঠ, ওইটা এখানে সরকারি খাস জমিন। এটা এই মন্দিরের এই ঐতিহ্যবাহী আরও অনেক সম্পদ ছিল এই মন্দিরের, কিন্তু এখনও দেখা যায় অনেক একটা মাঠ। এই দেখেন অনেকটা বড় এরিয়া। আমি আগে আপনাদেরকে এই মন্দিরের মাঠটা দেখাইতেছি। এরপরে আমি আল্লাহর রহমতে, আমি আল্লাহর কাছে আপনাদের কাছে দোয়া চাই আপনারা যাতে আমি অনেক রাতের বেলা, গভীর রাত্রে যে সমস্ত জায়গা
আমি তুলে ধরার জন্য আসি। হয়তোবা আমার কোনো বিপদ আপদ যদি আসে, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এই যে মাঠটা, এই মন্দিরের এই যে পশ্চিম পাশে এই মন্দিরের একটা গাছ আছে ছোট, এইটা এইখানেই একটা গাছ ছিল, আমি শুনেছি অনেক বড় একটা বট গাছ ছিল। এটা অনেক হাজার হাজার বছর আগের গাছ। ওই গাছটা মানে জ্বরে পড়ে গেছিলো, তারপরে ওইনের ডালটাই এইখানে রাখছে। ওই ডালটা থেকেই আজকে এই বট গাছ হয়েছে। আর এই যে আপনার দেখেন এই যে মাঠটা, সকলেই দেখুন এই যে এই মাঠটা, এই যে একটা গাব গাছ, ঠিক আছে। গাব গাছের চেহারাটা দেখেন, একেবারে কালো কুচকুচা হয়েছে। এটা দিনের বেলা এই জায়গায় আসলেও ভয় লাগে। হ্যাঁ, এরপরে ওই দেখেন এই গাছটা মানে কীরকম ভয়ানক একটা কালো রূপ ধারণ করে আছে। অনেক বছর আগের এই গাছটা কিন্তু অনেক বড়। এটা হলো গাব গাছ। হ্যাঁ, এইখানে অনেক মানুষ, ছোট মানুষ যারা আছে, আগে দুষ্টামি করে গাছে উঠতো। এই গাছ থেকে পড়ে অনেকেরই হাত পাও ভেঙে গেছে। হ্যাঁ, আমি জানি বা আমি দেখছি বা অনেকের কাছ থেকে শুনছি, এটা কিন্তু সত্য কথা। এই যে এটা হলো মন্দির, তারপরে একটু পরে আপনাদেরকে এই মন্দিরটাও দেখাবো। আর এই যে এইখানে তারা পূজা পাইল করলে এইখানে তারা এই খিচুড়ি টিচুড়ি পাক শাক করে। আর এইখানে একটা পাথর ছিল অনেক আগে, এই মন্দিরে একটা পাথর ছিল। ওই আমি আমার বাপ দাদার কাছে শুনেছি এই পাথর থেকে এখানে মানে যে মুরগি আর বাচ্চা নিয়ে আসতো, মানে তারপরে এইটি মানুষকে ভয় দেখাইতো এই জায়গাটাতে। এখন কিন্তু এই পাথরটা এখানে নাই, কে বা কারা নিয়ে গেছে হয়তো, আর নাহলে হয়তো এটা গৈবিকভাবেই চলে গেছে। এইখানে একটা পাথর ছিল, এটা আমরা ছোটোবেলা আমি দেখছি, ঠিক আছে। হয়তো বা আমার কথা মিথ্যা কইতাছি না ভাই, একে আল্লাহর রাস্তায় আমি এই কথাটা কিন্তু সত্য কইতাছি, যেটা আমি দেখছি এটাই। আর এই পাশেই এই যে গাব গাছ, এই গাব গাছের কালারটা দেখেন। এইখানে দেখলেও একটা ভালো মানুষ আইলেও মানে ভয় পাইব কিন্তু, ঠিক আছে। এই যে এই গাছটা নীরব, একবারে স্তব্ধ, এখানে কোনো মানুষ আসে না। আসে কিছু খারাপ প্রক্রিয়া মানুষ, যারা চোর ডাকাত, হয়তো তারা 12টার পরে তো কোনো ভালো মানুষ এই রাস্তাঘাটে থাকে না। এই সমস্ত জায়গা, নীরব জায়গায় তারা অবস্থান করে, তারপরে হয়তো আপনার তারা কাজ করে। এই যে একটা ছোট ঘর, এই যে একটা ছোট ঘর, এই ঘরের মাঝে তারা অনেক এই জিনিসপত্র হয়তো রেখে দেয়। এটা ছোট ঘর, দরজাটাও খোলা, ঠিক আছে। আমি ঘরের ভিতর গেলাম না, হয়তো বা সমস্যা হতে পারে। যতটুকু পারছি আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঘর, খালি ঘর, এই যে কিছু কাপড় টাপড় আছে, ঠিক আছে। এটাই, আমি আর ঘরের ভিতর গেলাম না। হয়তো বা তাদের ধর্মীয় ব্যাপার, আমি তাদের ধর্মরেও আমি শ্রদ্ধা করি, ঠিক আছে। আমি মুসলমান হলেও যার ধর্ম তার কাছে সবাই সবার ধর্ম পালন করব, এটাই হলো সবচেয়ে ভালো। আমার ধর্ম আমি পালন করব, তাদের ধর্ম তারা পালন করব। এই যে একটা কাপড়, এই যে কাপড় পরে রয়েছে, এই যে এখানে একটা কাপড়ও আছে। এই যে মন্দির, এই যে একটা ডোম আছে গাছের, এই যে। আর এইখানে হলো এই যে মন্দিরটা, আমি পুরাটা মন্দির আপনাদেরকে ঘোরায় ঘোরায় দেখাবো, আপনারা সকলেই দেখবেন। এই যে মন্দির, এই যে মন্দিরের এইটা হলো আপনার এই বারিন্দা। আর এই যে হলো কালী মন্দির, হয়তো বা আপনারা দেখতেছেন, আল্লাহ মাফ করুক, আমি একটু সিঁড়ির মাঝে উঠাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন, এই দেখেন, এই যে কালী মন্দির, এই যে তাদের, এটাই হলো আপনার অনেক বন্ধের মাঝে, এইখানে কোনো মানুষজন নাই। এই যে কালী মন্দির এমনি সুরক্ষিত আছে, এই এলাকার যারা আছে সকলেই, হ্যাঁ, খুব সুন্দরভাবে রাখছে। এই যে তালা দেওয়া আছে, এই যে একটা তালা, ঠিক আছে, ওই ভিতর দেওয়া তালা আছে, আর এই যে এখানে একটা তালা আছে, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, কিন্তু অনেক মানে এখানে যা শুনছি তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে অনেক একটা ভয়ানক একটা জায়গা, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আপনারা পিছনের যে পাটটা, ওইটাও আমি দেখাচ্ছি। এই যে মন্দিরের এই যে পিছন পাট, ঠিক আছে। এইখানে কোনো মানুষ আসে না, তারপরেও আমি আমার যতটুক কষ্ট করে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই যে আপনার এই যে রাস্তার পাশটা, এই যে গাছটা, এই যে এরিয়া কিন্তু অনেক বড়, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এই যে ওয়াল, এই যে গড্ডা, এই যে এটা, এই আপনারা সকলেই যতটুকু পারছি আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা রাস্তা, ঠিক আছে, এটা ওইদিকে উত্তর দিকে গেছে, এই যে রাস্তা। এখন আমি মন্দিরের পাশটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে আপনারা সকলেই দেখুন, এই যে গাছ, গাব গাছ অনেক বড়, এটা ভিডিওর মতো ধারণ করা যায় না। এই যে রাস্তা চলে যাচ্ছি, আবার মন্দিরের চার ডাকানি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সকলেই দেখবেন,
পুরা ভিডিওটা দেখা আপনারা সকলেই এই একজন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আমি কথা হয়তো বলতে পারছি না, এই যে আমি আবার সেই জায়গাটাতে আসছি, এই যে আপনাদেরকে এরিয়াটা ঘুরায় দেখাইতেছি এই মাঠটা। যদি আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়, সিনিয়র হিসাবে আপনারা সকলেই জুনিয়র বাইকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলেই আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকুন। আমার বাদশা মিয়া চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই বলেই আমার কথা এখানেই শেষ।